স্বাগত দীপ্ত সংবাদের সঙ্গে আছি আমি আনোয়ার হোসেন। পাবনার ঈশ্বরদীতে শেখ হাসিনাকে বহনকারী ট্রেনে গুলি ও বোমা হামলার অভিযোগে করা মামলায় বিএনপির ৪৭ নেতাকর্মীর সবাই খালাস পেয়েছেন। বুধবার বিচারপতি মোহাম্মদ মাহবুবুল ইসলাম ও বিচারপতি হামিদুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেয়। ১৯৯৪ সালের ২৩ সেপ্টেম্বর ট্রেনে খুলনা থেকে সৈয়দপুর যাওয়ার সময় ঈশ্বরদীতে শেখ হাসিনাকে বহনকারী ট্রেনে গুলি ও বোমা হামলা চালানো হয়। এ ঘটনায় দায়ের করা মামলায় ২০১৯ সালের ৩ জুলাই পাবনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৯ জনকে মৃত্যুদণ্ড, ২৫ জনকে যাবজ্জীবন ও ১৩ জনকে ১০ বছর করে কারাদণ্ড দেন। সাজাপ্রাপ্তরা সবাই বিএনপি, ছাত্রদল ও যুবদলের সাবেক ও বর্তমান নেতাকর্মী। মামলার ডেথ রেফারেন্স ও আপিল শুনানি শেষে হাইকোর্ট সবাইকে খালাস দিয়েছে। সড়ক ও জনপথ বিভাগের উচ্ছেদ অভিযানের প্রতিবাদে উত্তরবঙ্গের সব পেট্রোল পাম্প অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে পেট্রোল পাম্প মালিক ও শ্রমিক ঐক্য পরিষদ। বুধবার রাতে সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানায়, ৪ ফেব্রুয়ারি নওগাঁ জেলার সড়ক ও জনপথ বিভাগ কোনো প্রকার পূর্ব ঘোষণা, নোটিশ বা আনুষ্ঠানিক চিঠি প্রদান না করে আকস্মিক উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে। এতে পেট্রোল পাম্প মালিকগণ ক্ষুব্ধ হয়ে পেট্রোল সরবরাহ বন্ধের ঘোষণা দিয়েছে। এদিকে ধর্মঘটের কারণে চরম ভোগান্তিতে পড়েছেন বিভিন্ন ধরনের পরিবহন চালকরা। পেট্রোল পাম্পগুলোতে তেল না পেয়ে ঘুরে যাচ্ছেন তারা। সিরাজগঞ্জের শাহজাদপুরের বাঘাবাড়ি ডিপো থেকে তেল উত্তোলন ও সরবরাহ বন্ধ রয়েছে। নওগাঁর সকল পেট্রোল পাম্প বন্ধ থাকায় চরম ভোগান্তির মধ্যে পড়েছে মোটরসাইকেল সহ অন্যান্য যানবাহন চালকরা। আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপ। বুধবার দুপুরে এই আখেরি মোনাজাত পরিচালনা করেন মাওলানা জুবায়ের আহমেদ। মোনাজাতে বিশ্বের মুসলিমদের মধ্যে ঐক্য ও শান্তি, কল্যাণ কামনা করা হয়। প্রায় ২০ মিনিটের মোনাজাতে বিশ্বের মুসলমানদের হেদায়েত, ঐক্য, শান্তি, সমৃদ্ধি, ইহকাল ও পরকালের নাজাত এবং দিনের দাওয়াত সর্বত্র পৌঁছে দেওয়ার জন্য দোয়া করা হয়। এর আগে সকাল ৯:৩০টায় হেদায়েতি বয়ান করেন ভারতের মাওলানা আব্দুর রহমান। এই বয়ানের পর নসিহত করেন ভারতের মাওলানা ইব্রাহিম দেওলা। বয়স ও অসুস্থতাজনিত কারণে এবারের ইজতেমার ২ ধাপে মোট ৭ জন মুসল্লি মারা গেছেন। গাজীপুরের কালীগঞ্জে আলাদা দুটি সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত হয়েছেন। পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার ভোরে নরসিংদী থেকে শশাবোঝাই একটি পিকআপ গাজীপুর ইটাখোলা সড়ক দিয়ে জয়দেবপুর যাচ্ছিল। কালীগঞ্জের মৈশাইর এলাকায় পিকআপ চালক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ৩ জন মারা যান। এদিকে গতরাতে টঙ্গী কালীগঞ্জ ঘোড়াশাল বাইপাস সড়কের বালিগাঁও এলাকায় দুটি সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে আলামিন নামে এক যাত্রী নিহত হয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মঙ্গলবার জরুরি সভার পর রাত 12:15টার দিকে পোষ্য কোটা বাতিলের ঘোষণা দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান। এর আগে দুপুর 2টা থেকে পোষ্য কোটা সম্পূর্ণরূপে বাতিলের দাবিতে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা। এদিকে পূর্বের ন্যায় পোষ্য কোটা বহাল রাখার দাবিতে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারীরা আজ সকাল থেকে সর্বাত্মক কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছেন। চট্টগ্রামের সীতাকুণ্ডের ডিসি পার্কে সংঘর্ষের ঘটনায় সড়ক অবরোধ করেছে প্রাইম মুভার শ্রমিকরা। মঙ্গলবার রাত 10টায় নগরীর কাস্টমস ও সল্ট গোল মোড় এলাকার রাস্তার দুপাশে সড়ক অবরোধ করে অবস্থান নেয় তারা। শ্রমিকদের দাবি, মঙ্গলবার রাতে সীতাকুণ্ডের ফৌজদারহাটের ডিসি পার্কে কয়েকজন প্রাইম মুভার চালক ও সহকারীদের মারধর করে পার্কের দায়িত্বে থাকা সিকিউরিটি গার্ড। রাত 10:30টার দিকে ট্রাক, প্রাইম মুভার ও লরি চালকরা সড়কে মিছিল করেন। তারা এ সময় সল্টগোলা ক্রসিং এলাকায় রাস্তার উভয় পাশের গাড়ি চলাচল বন্ধ করে দেয়। দুর্বৃত্তদের হামলায় আহত হয়েছেন পটুয়াখালীর কুয়াকাটা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মিরন। মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, সাংবাদিক জহিরুল ইসলাম মিরন ঢাকা থেকে ফিরে রাত 12:30টার দিকে কুয়াকাটার তুলাতলি ফিলিং স্টেশন সংলগ্ন এলাকায় যান। এ সময় সন্ত্রাসীরা তার উপর চড়াও হয়। এক পর্যায়ে এলোপাথারি
কুপিয়ে ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে বরিশালে পাঠায়। মিরনের 2 হাত, মাথা ও বুকে ছুরিকাঘাতে মারাত্মক জখম হয়। সাংবাদিক জহিরুল ইসলাম মিরন বাংলা ভিশনের কুয়াকাটা প্রতিনিধি হিসেবে কর্মরত। ভারতের রাজধানী দিল্লিতে আজ বিধানসভার নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। 70 আসনের এই নির্বাচন একদিনেই সম্পন্ন হবে। ভোটে সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ও ক্ষমতাসীন বিজেপির মধ্যে তীব্র লড়াইয়ের আভাস পাওয়া গেছে। এবার 13,766টি কেন্দ্রে ভোট দেবেন 1,56,00,000 ভোটার। নিরাপত্তা এবং আইনশৃঙ্খলা ব্যবস্থা সমুন্নত রাখতে দিল্লি জুড়ে মোতায়েন করা হয়েছে 35,000 পুলিশ। আগামী 8 ফেব্রুয়ারি ভোট গণনা শেষে ফল জানা যাবে। এবারের ভোটে দিল্লির ক্ষমতায় আম আদমি পার্টি টানা 4র্থবার আসবে নাকি 27 বছর পর বিজেপি ক্ষমতায় ফিরবে তা নিয়েই জোর আলোচনা চলছে। চীনের মূল ভূখণ্ড এবং হংকং থেকে পার্সেল গ্রহণ সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন ডাক পরিষেবা এই খবর জানিয়েছে। কোম্পানির ওয়েবসাইটে এক বিবৃতিতে বলা হয়েছে, স্থগিতাদেশের ফলে চিঠিপত্রের ওপর কোনো প্রভাব পড়বে না। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিতাদেশ বহাল থাকবে। ডোনাল্ড ট্রাম্প চীন থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে আমদানি করা সকল পণ্যের উপর অতিরিক্ত 10% শুল্ক আরোপের পর এই খবর এলো। এদিকে চীনও তার জবাবে মার্কিন পণ্যে 15% শুল্ক বসিয়েছে। সুইডেনে একটি স্কুলে বন্দুক হামলায় নিহতের সংখ্যা বেড়ে হয়েছে 11। আশঙ্কাজনক অবস্থায় কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার সুইডেনের পশ্চিম অঞ্চলীয় অরেব্রো শহরের একটি স্কুলে এই বন্দুক হামলার ঘটনা ঘটে। পুলিশ জানায়, হামলাকারী রিজ বার্গস্কা নামের একটি স্কুলে ঢুকে এলোপাতাড়ি গুলি চালায়। পরে নিরাপত্তা কর্মীদের গুলিতে হামলাকারী নিহত হয়। তবে এখন পর্যন্ত হামলার কারণ জানা যায়নি। হামলায় কোনো গোষ্ঠী জড়িত আছে বলে প্রাথমিকভাবে মনে করছে না পুলিশ। এই বিষয়ে তদন্ত চলছে। যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকার অধিবাসীদের অন্যত্র সরিয়ে সেখানে মার্কিন অধিকার প্রতিষ্ঠার পরিকল্পনার কথা প্রকাশ করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের সফররত ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট। অবশ্য পরিকল্পনার বিস্তারিত নিয়ে কিছু বলেননি তিনি। গাজার অধিবাসীদের উচ্ছেদ করা হলেও ওই উপত্যকায় কারা থাকবে এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেছেন, এটি বৈশ্বিক সম্প্রদায়ের বাসভূমি হবে। তার পরিকল্পনার প্রশংসা করে নেতানিয়াহু বলেন, প্রচলিত ধারার বাইরে গিয়ে চিন্তাভাবনা করছেন ট্রাম্প। খেলার খবর। বিপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ারে আজ চিটাগং কিংসের মুখোমুখি হবে খুলনা টাইগার্স। মিরপুরের হোম অফ ক্রিকেটে ম্যাচ শুরু হবে সন্ধ্যা 6:30টায়। অনেকটা খুঁড়িয়ে এলিমিনেটর রাউন্ড নিশ্চিত করে খুলনা। সবার আগে প্লে অফ নিশ্চিত করা রংপুরকে বিদায় করে কোয়ালিফায়ার নিশ্চিত করে তারা। লিগ পর্বের মুখোমুখি লড়াইয়ে দুই দলেরই আছে একটি করে জয়। আর 2013 সালের পর দ্বিতীয়বারের মতো ফাইনালে খেলার সুযোগ চিটাগংয়ের সামনে। প্রথম কোয়ালিফায়ারে চিটাগংকে হারিয়ে ফাইনালে উঠেছে বরিশাল। স্প্যানিশ কোপা দেল রের কোয়ার্টার ফাইনালে রাতে লেগানেসের মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 2টায়। চোটের কারণে খেলতে পারছেন না কিলিয়ান এমবাপ্পে ও জুড বেলিংহ্যাম। মঙ্গলবার অনুশীলন শেষে একথা জানান কোচ কার্লো আনচেলোত্তি। চলতি মৌসুমের শুরু থেকেই চোট জর্জো রিয়াল, মিডফিল্ডার এডওয়ার্ড কামাভিঙ্গা, ডিফেন্ডার ডেভিড আলাবা, অ্যান্টোনিও রুডিগার, এডার মিলিটাও আর দানি কারভাহালের পর এবার যোগ হলো 2 জন। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরের সংবাদ বেলা 3টায় দেখার আমন্ত্রণ রইল। সর্বশেষ তথ্য বিনোদনের সব খবর জানতে আপনিও যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।